আসসালামু আলাইকুম। এই ফোনটির মডেল হচ্ছে পোকো X2। এই ফোনটির সমস্যা হচ্ছে টাচে কাজ করে না, আর হচ্ছে ক্যামেরা আসে না। তো এই ফোনটি এখন হিলাল দেখবে কোথার থেকে সমস্যাটা হয়েছে। আচ্ছা হিলাল, এখন তুমি কি করবা, কোন জায়গাতে কি করবা? প্রথমত এই ফোনের দেখবো যেহেতু টাচে কাজ করে না, সে তো আমি স্কিমেটিক ডায়াগ্রামে টাচের পয়েন্টগুলো কোথায় কোথায় গেছে সেগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো। তো এর জন্য আমি পোকো X2-তে চলে যাব। যেই স্কিমেটিক ডায়াগ্রাম আছে এখানে যাওয়ার পরে টাচ সেকশনে চলে যাব, টাচ স্ক্রিন। আচ্ছা টাচ স্ক্রিনে যাওয়ার পরে আমি প্রথমত দেখবো যে টাচ স্ক্রিনের লাইনটা প্রথম কোথায় কোথায় গেছে। ঠিক আছে। এর জন্য যদি আমি এটা দেখি তাহলে এই যে আমাকে দেখাচ্ছে এখান থেকে এই যে 6টা লাইন গেছে। ছয়টা লাইন কোথায় গেছে? 6টা লাইন গেছে ডিরেক্টলি সিপিইউতে, লাইনটা গেছে যে এখান থেকে 6টা লাইন সিপিইউতে গেছে। আচ্ছা তো আমি এখন দেখবো এই যে 6টা লাইন আছে, 6টা লাইন আমি এখন এই বোর্ডে মেপে দেখবো, মিটার দিয়ে মেপে দেখবো 6টা লাইন যায়, 6টা লাইন কি ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা। এরপর কোন রেঞ্জে মেপে দেখবা? এটা ডায়েট মোডে দিয়ে মেপে দেখবো। আচ্ছা ঠিক আছে, এটা ডায়েট মোডে নাও। ডায়েট মোডে নাও নাও। আচ্ছা ঠিক আছে, তখন ডায়েট মোডে মাপো। হুম। প্রথমটা তো বাদ। এরপর একটা যদি আমরা ধরি তাহলে এটার মান আছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা। এরপর একটা যদি ধরি এটাও ঠিক আছে, তারপর একটা এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপরে যেটা এটা আমাদের কোনো মান শো করতেছে না। আচ্ছা, এই যে এখানে যদি আমরা দেখি যে এখানে এই যে কয় নাম্বার? 11 নাম্বার, যেটা 11 নাম্বারটার কোনো মান শো করতেছে না। কোনো মান নেই তাই না? হ্যাঁ, তাহলে এই 11 নাম্বারটা কোথায় গেছে? তাহলে আমরা দেখবো এখন এই 11 নাম্বারটা কোথায় গেছে। এই যে 11 নাম্বারে কোনো মান শো করতেছে না। আচ্ছা, এখানে তো 11 নাম্বার যেই মাথার 11 নাম্বার যেই পিনটা, হুম আমাদের এখানে একটা রেজিস্টার আছে, সামনে আমরা ডায়াগ্রামে দেখলাম। তো এখন আমাদের যে রেজিস্টারটা আছে আমরা এই রেজিস্টারটা দেখবো যে এটাতে কত মান আছে কিনা। রেজিস্টারের ওই পাশে তাই তো? হ্যাঁ, ওটাইও নেই, মান শো করতেছে না। মান নেই না? না, এখানে কোনো মান নেই। তাহলে এবার আমাদের কি করতে হবে? তাহলে এখন আমরা দেখবো যে এটা মোট কোথা থেকে আসছে, এই লাইনটা আমাদের কোন জায়গা থেকে আসছে। তো আমরা দেখলাম আমাদের 11 নম্বর লাইন যেটা, এটা হচ্ছে টিপি এসপিআই এমওএসআই যেটা, এটা কোথায় আছে এটা দেখলে আমরা সিপিইউতে চলে গেলাম, যেহেতু এই লাইনটা যে পাই দিয়ে এখান দিয়ে এসে এরপরে দেখলে সিপিইউতে গেছে। তো আমরা যদি এখানে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে লাইনটা গেছে এই লাইনটা টিপি এসপিআই এমওএসআই, এই যে লাইনটা এখন এটা আমাদের এই যে এই বল থেকে গেছে, এই বল থেকে মিসিং হয়ে গেছে তাই না? হ্যাঁ এই বল থেকে আমাদের লাইনটা মিসিং হয়ে গেছে। তাহলে এখন কি তুমি এই টাচে কাজ করতেছেন এই সম্বন্ধে কোনো ধারণা পাইছো? আর টাচে যে কাজ করতেছেন এই সময় ধারণা এই সম্বন্ধে হচ্ছে আমাদের যেই মোড সিপিইউ থেকে বোলিং মিস হয়ে গেছে, তো এর জন্য আমরা এখানে সিপিইউটা রিবোলিং করে দেখব। আচ্ছা ঠিক আছে, ওকে।
দেখো ওকে না, হ্যাঁ ওকে। ক্যামেরা চেক দাও, ঠিক আছে, সামনের ক্যামেরা দেখো, ওকে, সামনের ক্যামেরা ভালো হয়ে দেখো, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে কি বুঝলে? হুম, হ্যাঁ, কি মনে হয়? এদিক আছে। তাকাও, কি মনে হয় তাহলে? আমাদের ফোনে যে সমস্যা ছিল সেটা হচ্ছে সিপিইউ থেকে সমস্যা ছিল, হুম, যার কারণে আমাদের টাচ এবং ক্যামেরায় কাজ করতেছিল না। এখন হয়েছে? এখন আমরা যখন সিপিইউটা তুলে রিবোলিং করে দিয়ে আবার লাগাই দিছি, এখন ঠিক আছে সব কিছু। তো খালি সিপিইউ রিবলিং করবা, মানে সমস্যা আসলে যে সিপিইউ রিবলিং করতে হবে এর কোনো কিন্তু মানে না, নেই, আমরা প্রথম যেহেতু আমাদের স্কেমেটিক ডায়াগ্রামে সমস্ত সব কিছু দেওয়া আছে। তো আমি সেখান থেকে দেখে নেব যে এই লাইনটা মান আছে কি না, ডায়েট ভ্যালু ঠিক আছে কিনা, বা শর্ট আছে কিনা, বা ব্রেক হয়ে গেছে কিনা, এগুলো আমরা আগে দেখে নেব, নির্ণয় করে নেব মিটারের মাধ্যমে, তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, এই তো।